স্বাধীনতার ৭৮তম বছরে এসেও আমরা সত্যি সত্যি কতটা স্বাধীন হয়েছি সেই নিয়ে কিন্তু আজ প্রশ্ন ওঠে। স্বাধীন বলতে আমি নারী স্বাধীনতার কথা বলছি। আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যে ঘটনার সম্মুখীন আমরা হয়েছি সেটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখনীয় এবং মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো কথা খুঁজে পাওয়া যাবে না যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে। হয়তো অনেকেও ভাববে এরপরে যে মেয়েদের তাহলে পড়াশুনো করিয়ে কী লাভ, প্রোটেকশনটাই যদি না থাকে তাহলে কি হবে পড়াশুনো করিয়ে। সেক্ষেত্রে একটা কথাই বলার আছে, দেখুন, বিপদ কখন হবে সেটা কিন্তু আপনি আমি কেউই কিন্তু আগে থেকে জানতে পারি না। বিপদ কিন্তু কখনো বলে আসে না। প্রত্যেককে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে বলুন, বাড়িতে বলুন, কোথাও বেড়াতে গিয়ে বলুন, সব জায়গাতে কিন্তু সবসময়তে কিন্তু সচেতন থাকতে হবে। কথাই বলে সাবধানের মার নেই। এবং সেলফ ডিফেন্স এটা শেখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেকার দিনে আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা ফ্রিডম ফাইটার ছিলেন। এবং মাতঙ্গিনী হাজরা কিন্তু সেই সময় একাই কিন্তু অনেকের সাথে তিনি যুদ্ধ করেছেন, আজ থেকে কত বছর আগে। বর্তমান সভ্য সমাজে দাঁড়িয়ে আমরা শুধু যদি এটুকুই ভাবি যে শুধুমাত্র এডুকেশন দিয়ে সব কিছু সম্ভব, তা কিন্তু নয়। এডুকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরও চারপাশের ঘটনা সম্পর্কে বাচ্চাদেরকে বলতে হবে, নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং প্রত্যেককে সেলফ ডিফেন্সটা কিন্তু শিখতে হবে। নিজেকে কিভাবে বাঁচাবে সেই পরিস্থিতিতে বুদ্ধি দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, সেটা কিন্তু কেউ সেই সময় বলে দেবার মতো কিন্তু থাকবে না। নিজের প্রত্যুৎপন্ন মতি আমরা যেটা পড়েছিলাম, অর্থাৎ সঠিক সময়ে সঠিক বুদ্ধি দিয়ে কিন্তু সেটাকে সেই সমস্যার সমাধান করতে হবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে এডুকেশন একটা মেয়ের জীবনে কতটা ইম্পর্টেন্ট। বর্তমানে আমরা 2024-এ দাঁড়িয়ে অনেককেই সচেতন হয়ে গেছি। সবাই আমরা নারী শিক্ষা নিয়ে আন্দোলন করি এবং নারী শিক্ষা সম্পর্কে সবাই সচেতন। মেয়েদের এডুকেশনের জন্য অনেক রকম সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। তথাপি অনেকেই কিন্তু আছে যারা কিন্তু এটা ভেবে বসে যে আলটিমেটলি মেয়েদের বিয়ে দেওয়াটাই তো মা বাবার প্রধান কর্তব্য। বিয়েটা কিন্তু শুধু একা মেয়েটার হয় না, ছেলেদেরও কিন্তু বিয়ে দেওয়া হয়। সে সময় যদি একটা মেয়ে আনএডুকেটেড থাকে, তাকে যদি সেরমভাবে শিক্ষা দীক্ষা না দেওয়া হয়, সে কিন্তু পরবর্তীকালে যে সংসার তার হাতে আসবে তাকে কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে কিন্তু পারবে না। বর্তমান পরিস্থিতিতে সব দিক থেকে কিন্তু তাকে তৈরি থাকতে হবে। কিছু কিছু মা বাবার এরকম মনে হতে পারে যে বিয়েটা আমি বেশ ধুমধাম করে দেবো মেয়ের, যাতে করে সবাই বলে যে না, খুব ভালো খেলাম অমুকের মেয়ের বিয়েতে, মা বাবার একটু নাম হবে। আলটিমেটলি আমরা মেয়ের কাছ থেকে তো কোনো কিছু পাবো না। ছেলেরা হয়তো আমাদেরকে দেখবে, কিন্তু সেরকমটা কিন্তু না। চাকরি সূত্রে কিন্তু আজকাল অনেক ছেলেকেই বলবো কেন, বেশিরভাগকেই কিন্তু বাইরে থাকতে হচ্ছে। পেরেন্টসদেরকে টেক কেয়ার করা, পেরেন্টসদেরকে টেক কেয়ার বলতে কি, বসে মা বাবার হাত পা টেপার মতো কিন্তু এখন সময়টা কিন্তু নেই। ইচ্ছে থাকলেও কিন্তু সেই সুযোগ বা সময়টা কিন্তু হয় না। সেটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রেও একটা ছেলের ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল। তো সমাজ পরিবার কিন্তু একটা ছেলে দিয়ে হয় না। ছেলে যেরকম লাগে অপরিহার্য রূপে একটা মেয়ের ভূমিকাও থাকে। এগুলো হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেক মা বাবার মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে খুব একটা ভয় চলে এসছে যে একজন ডাক্তার মহিলার সঙ্গে যদি এরকম হতে পারে তাহলে হয়তো আমাদের মেয়েদেরকে আমরা বাইরে পাঠাবো না,
বা মেয়েরা কতটা সিকিওর, দেখুন সিকিওর কিন্তু ছেলেরাও নয়। মানে জাস্ট কয়েক মাস আগেই আমরা কিন্তু একটা ঘটনার সাক্ষী হলাম যে একটি ছেলে, ভালো ছেলে, একটা জায়গাতে পড়তে এসে কিন্তু র্যাগিংয়ের শিকার হয়ে কিন্তু সে তার জীবন দিয়ে দেয়। সুতরাং মানে সিকিওর কিন্তু না মেয়েরা না ছেলেরা, নানাভাবে কিন্তু উভয়েই কিন্তু আনসেফ জোনের মধ্যে একটা আছে। তো এই আনসেফ জোন থেকে বেরোতে গেলে কিন্তু ভেতরের যেটা হুইল পাওয়ার যেটা দরকার সেটা কিন্তু লাগবে, এবং সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে জাগানোর দায়িত্বটা কিন্তু মা বাবাদের। প্রথমে দরকার সেলফ ডিফেন্স, তারপরে তো ভালো রেজাল্ট করলে তো ভালো জায়গাতে চান্স পাবেই, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যত ভালো জায়গা ক্রাইম সেখানে তত বেশি হচ্ছে। সুতরাং শুধুমাত্র এডুকেশনের দিক দিয়ে বাচ্চাকে সতর্ক বা বাচ্চাকে কি বলবো এগিয়ে নিয়ে যাওয়া, এটাই যে শুধু মা বাবার দায়িত্ব তা নয়। মা বাবার দায়িত্ব কিন্তু চারিদিকের সমাজের সঠিকভাবে খোঁজ নিয়ে বাচ্চাকে সেই সম্পর্কে অবগত করা কি হতে পারে, এবং সব সময় কিন্তু অ্যালার্ট থাকা এবং বাচ্চাকেও অ্যালার্ট রাখা। বাচ্চা মানে আমি একদম মানে শৈশবের কথা বলছি না। মা বাবা যদি বুড়োও হয় এবং বাচ্চার যদি 30 বছরও বয়স হয়, তবুও কিন্তু মা বাবার কাছে তার বাচ্চা কিন্তু 30 বছরের সেই ছেলেটি বলুন মেয়েটি বলুন কিন্তু বাচ্চাই থাকে, মাই চাইল্ড। এরকমভাবেই কিন্তু মা বাবা সেই নজরে সেই দৃষ্টি দিয়ে দেখে আসে। সুতরাং নিজের সন্তানকে সচেতন রাখুন, সচেতন করুন, এবং এডুকেশনটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না। একটা মেয়ের কিন্তু এডুকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা মেয়ে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে একটা সমাজ গঠন করার পক্ষে কিন্তু তার ভূমিকাটা অনেক। একটা মেয়ে শিক্ষিত হলে সে তার সন্তানদেরকে যেমন ভালো করে পড়াশুনো করাতে পারবে, সে বিদ্যা আমাদের বিনয় দান করে, আমাদের বুদ্ধি দেয়, সেই বুদ্ধি দিয়ে কিন্তু সেই মেয়েটি তার সংসারকেও সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এখানেই প্রশ্ন আসে, বা অনেককে আমি বলতে শুনেছি যে দেখুন ওই মেয়েটি ক্লাসে ফার্স্ট হতো এবং আমার মেয়েটি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হতো না, মিডিয়াম রেঞ্জের ছিল। তো আলটিমেটলি সে সংসার করছে, আমার মেয়েটিও সংসার করছে। তো আলটিমেটলি গোলটা কি হলো যে সংসার করা। সংসার করাটা কিন্তু গোল নয়, সংসার করাটা হচ্ছে আমাদের মানুষের পার্ট অফ লাইফ। আমরা মানে একটা মানুষ জন্মালো, বড় হলো, পড়াশুনো করলো এবং সংসার করলো। তার সংসার করলে কিন্তু সেই মানুষটার প্রত্যেকটা জীবনের যে পর্যায় সেটা কিন্তু পূর্ণ হচ্ছে। যারা সংসার জীবন করে না, অর্থাৎ যারা বিয়ে করে না, তাদের কিন্তু একটা দিক অসম্পূর্ণ বলে আমি মনে করি। কারণ আমরা আগে পড়েছিলাম যে আর্যদের জীবনে 4টে পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্যে তারা গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করত, গৃহস্থতে তারা বিয়ে থা করত, বানপ্রস্থতে তারা সন্তান সন্ততিদের বিয়ে দিয়ে তারা নিজেরা সেই সংসারটাকে দেখতো যে তাদের বাচ্চারা ঠিকভাবে সংসার পরিচালনা করতে পারছে কিনা, এবং সন্ন্যাস আরেকটু তাদের যখন এজ হতো তখন তারা কোনো বনে বা কোনো অন্য কোনো জায়গায় গিয়ে ঈশ্বরের সাধনা করতো, কারণ তারা বুঝে গেছিল যে তাদের এই টাইমে এবার যাবার সময় হয়ে গেছে। তো এই যে আমাদের 4টে যে পর্যায় জীবনের, এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট। যারা বিয়ে করে না তাদের কিন্তু আমার মনে হয় একটা পর্যায় অসম্পূর্ণ। কিন্তু অনেকেরই ধারণা যে মেয়েদের বিয়ে দেওয়াটা খুব প্রয়োজন, বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের বিয়েটা। বলে রাখি, মেয়েদের বিয়েটা যেমন গুরুত্বপূর্ণ, সেরকম একটা ছেলের একটা সুযোগ্যা স্ত্রী পাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সুযোগ্যা স্ত্রী পেতে গেলে কিন্তু একটা মেয়েকে সব দিক থেকে পরিপূর্ণ হতে হবে। কিভাবে? তাকে এডুকেশনটা তো শিখতেই হবে, এবং এডুকেশনটা সে যখনই ভালোভাবে শিখে যাবে, বাকি দিকগুলোও কিভাবে চলতে হবে, কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে, সংসার করতে গেলে তাকে কি কি মানে ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে, কি কি ক্রাইসিস তার জীবনে আসতে পারে, এটা কিন্তু সে যদি এডুকেটেড হয় অটোমেটিকলি কিন্তু সে বুঝতে পারবে যে কোথায় কিভাবে তাকে কখন কিভাবে চলতে হবে। সুতরাং মেয়েদেরকে পড়ান, ভয় পাবেন না, ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। আমাদেরকে কিন্তু ভয় দেখানোর জন্য অনেকেই আছে, আমাদেরকে কিন্তু বিভ্রান্ত করার জন্য অনেকেই আছে। আমরা মেয়েরা সেই দিকে যাব না। আমাদের মূল লক্ষ্য সুন্দর সুস্থ সমাজ গড়া, এবং আমি ছেলেদের ক্ষেত্রেও বলছি, মূল লক্ষ্য একটা সুন্দর স্বাভাবিক সুস্থ সমাজ গড়া। সেখানে তো অনেকেই আছে যারা খারাপ করার জন্য এগিয়ে আছে,
দেবতা এবং দানবের যুদ্ধ তো আমরা দেখেইছি, এবং মহালয়া যখন হয় আমরা তখনও দেখি। অসুর তো সমাজে থাকবেই। সেই অসুরকে নিধন করতে গেলে কিন্তু আমাদেরকে সেলফ ডিফেন্স শিখতে হবে, এডুকেটেড হতে হবে, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে, এবং সব সময়তে সতর্ক থাকতে হবে। আমি বন্ধু বান্ধবদের সাথে বেড়াতে যাচ্ছি মানেই আমি একদম হাহাহি করে গা ভাসিয়ে দেবো, তা কিন্তু নয়। বিপদ কখন কিভাবে আসে সেটা কিন্তু বলা যায় না। আমরা বেড়াতে যাচ্ছি মানেই যে আমার তো ফ্যামিলির লোক আছেই, সুতরাং আমি এখন অনেক ক্যাজুয়াল থাকি, কিছু হবে না, না। সবসময় সতর্ক থাকতে হবে এবং নিজের ওপর কনফিডেন্স রাখুন। নিজের যে কাজে যুক্ত সেই কাজে মন দিয়ে করুন। আশা করি আগামী দিনগুলো ভালো হবে। এইভাবে চললে ভালো থাকবেন। নমস্কার।